দেখতে, দেখতে চলে আসলো সামার। আর এই সামারে তান্দুরি চিকেন না হলেই নয়। সপ্তাহে ১ দিন হলো তান্দুরি চিকেন খেতে হবে। এটা ডিনার হোক আর লাঞ্চই হোক। সেটা গ্রিলে হোক, এয়ার ফ্রায়ারে হোক আর ফ্রাই প্যানে হোক। তান্দুরি চিকেন চাই। এরকম অনেকেই আছে পাগল, তাই না? আজকে খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করিয়ে দিব তান্দুরি চিকেন মেরিনেশন ভেরি ইম্পোর্টেন্ট। যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলর ভাইয়ারা আছেন তাদের জন্য খুবই উপকারিত হবে আমার এই রেসিপিটি। সো এখানে আমি ৫০০ গ্রামের মতো চিকেন উইংস নিয়ে নিয়েছি। আর আজকে আমি শেয়ার করব বাজারে থাকা চিকেন তান্দুরি মসলা। আজকে বাজার থেকে আনা রাঁধুনি চিকেন তান্দুরি মসলাটা দিয়ে আমি কিভাবে বানাচ্ছি সেই রেসিপিটি শেয়ার করব। তান্দুরি প্যাকেটে আপনারা সবকিছু পেয়ে যাবেন। কত গ্রাম কি দিতে হবে, কি দিতে হবে না সবকিছু এখানে আছে। তো এখান থেকে আমি একটা প্যাকেট নিয়ে নিলাম। আর এখান থেকে আমি ৫০০ গ্রামের জন্য মাত্র ২ টেবিল চামচ চিকেনের তান্দুরি মসলা দিয়ে দিব। প্যাকেটের গায়ে সবকিছু লেখা থাকে। আপনারা এখান থেকে সব দেখে নিতে পারবেন যারা নতুন রাঁধুনি। ২ টেবিল চামচ দিয়ে নিলাম। আর এখন আমি বাসায় থাকা কিছু মসলা এখানে দিয়ে দিব। এই প্যাকেটের গায়ে লবণ থাকে না, তো অবশ্যই লবণটা এড করবেন। তো এখানে আমি ১ টেবিল চামচ লবণ ইউজ করতেছি। লবণ ফর টেস্ট আমি এখানে কাশ্মীরি চিলি পাউডার দিতেছি ১ স্পুনের চাইতে কম। চিলি পাউডার দিচ্ছি ঝালটা, কিউমিন পাউডার দিচ্ছি, কোরিয়ান্ডার পাউডার দিচ্ছি, ভাজা জিরার পাউডার দিচ্ছি। সবকিছু আমি হাফ স্পুন করে দিচ্ছি। বাসায় থাকা এই মসলাগুলো দিলে চিকেন উইংসটা আরো বেশি মজা হয়। আর আমি চিকেন উইংসটাকে একটু কালারিং করব। তার জন্য একটু ১ চিমটি আমি ফুড কালার দিয়ে নিলাম। এটা অরেঞ্জ কালার। এটাতে আপনার চিকেন উইংসটাকে একটু লাল কালার করবে। দেখতে বেশি সুন্দর লাগবে। এখানে আমি হোয়াইট ব্লাক পেপার দিয়ে দিচ্ছি হাফ স্পুনের মতো। ঝালটা আপনাদের অপশনাল। যে যেরকম ঝাল খান ওরকমই দিবেন। ২ টেবিল চামচ আমি অয়েল দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিব আমি ইয়োগার্ট। আমি লো ফ্যাট ইয়োগার্ট নিয়েছি। আপনারা ফ্যাট ইয়োগার্ট নিতে পারেন। এটাও আমি ২ থেকে ৩ চামচের মতো নিয়ে নিব। এখন ১ টিস্পুন দিয়ে দিলাম জিঞ্জার গার্লিক পেস্ট। ১ পিস লেমন নিয়ে নিয়েছি। এখন লেমনটা থেকে ভালো করে লেমনের জুসটা বের করে নিব। এখন আমি হাত দিয়ে ভালো করে মেরিনেশন করে নিব। প্রতিটা মসলার সাথে চিকেনটাকে ভালো করে মেরিনেট করে নিব। আপনারা চাইলে এই সময় গ্লাভস অথবা স্পুন দিয়ে করে নিতে পারেন। তো আমি হাত দিয়ে করে নিচ্ছি। আর এটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। প্রতিটা চিকেন বা চিকেনের উইংস এর ভিতরে যেন মসলা ভালোভাবে ঢুকে তার জন্য ভালো করে ম্যাসাজ করতে হবে। এই সময় একটু ধৈর্য নিয়ে কাজটা করতে হবে। যেসব ভাইয়ারা নতুন বা আপুরা নতুন তারা এই কাজটা একটু ভালো করে করলে আপনারা খুব ভালো একটা রেজাল্ট পাবেন। আর এভাবে করে আপনারা গরমের ভিতরে বেশি করে বানিয়ে কিন্তু আপনারা ডিপ ফ্রিজারে রেখে দিতে পারেন। ৩ মাস পর্যন্ত ভালো থাকবে। যখন খাবেন বের করে হাফ অ্যান আওয়ার বা 1 আওয়ার এটাকে এয়ার ফ্রায়ারে অথবা বারবিকিউতেও দিয়ে দিতে পারবেন। অথবা নরমাল রেগুলার ফ্রিজে রেখে এটাকে ৩ দিন পর্যন্ত আপনারা মেরিনেশন করে রেখে খেতে পারবেন। তো দুভাবেই করা যায়। তো আর হাতে সময় থাকলে আপনারা এটাকে ওভারনাইট রাখবেন অথবা 6 আওয়ার। তো এট লিস্ট হাফ অ্যান আওয়ার তো অবশ্যই রাখতে হবে। ভালো রেজাল্ট হতে হলে আপনাকে অবশ্যই 6 আওয়ার্স থেকে 4 আওয়ার্স এর মতো রাখতে হবে। ভালো করে মেরিনেশন করা হয়ে গেলে হাতের থেকে যত কিছু আছে সবকিছু সুন্দর করে মিক্স করে নিবেন। এবং দেখতেই পারতেছেন দেখতে খুব লোভনীয়। কালারটা দিলে খুবই সুন্দর একটা রেজাল্ট আসে রেস্টুরেন্টের মতো। এখন আমি একটা ক্লিন ফিল্ম দিয়ে ভালো করে এটাকে ক্লিন ফিল্ম করে নরমাল ফ্রিজে রেখে দিব ৪ ঘন্টার জন্য। ৪ ঘন্টা পর বের করে নিলাম। এখন আমি আজকে এয়ার ফ্রায়ারে করে নিব। আপনারা এয়ার ফ্রায়ারে অথবা আপনারা ফ্রাই প্যানে অথবা গ্রিলও করে নিতে পারেন, যার যেভাবে সুবিধা হয়। তো আজকে আমি এয়ার ফ্রায়ারে করব। আর আমি এভাবে আমার সামারে দেখা যায় বেশি করে আমি নরমাল ফ্রিজে রেখে দেই অথবা ডিপ করে রেখে দেই, যাতে আমার যখন দেখা যায় এম তান্দুরি চিকেন বা উইংস খেতে ইচ্ছে করে তখন আমার খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো চলুন এয়ার ফ্রায়ারে আমি একটু স্প্রে করে নিচ্ছি অয়েল। আপনারা এয়ার ফ্রায়ারে একটু হালকা করে তেল ব্রাশও করে নিতে পারেন। এখন এই চিকেন গুলোকে আমি দিয়ে দিব। দেখতেই পারছেন সম্পূর্ণ মসলাটাকে আমি একদম এয়ার ফ্রায়ারে দিয়ে দিচ্ছি। আর এখন ভালো করে একটু বিছিয়ে দিব। মানে এ সুন্দর করে একটা গায়ের উপর যেন একটা গা না থাকে। আমি এয়ার ফ্রায়ারে এটাকে ফায়ার করব 25 মিনিট। আমি আবারও একটু উপর দিয়ে অয়েল দিয়ে দিব যাতে উপরটা বার্ন না হয়ে যায়।
আপনার ব্রাশ দিয়েও অয়েল দিয়ে নিতে পারেন। তো এভাবে করে এখন আমি 20 মিনিট এটাকে আমি এখন দিয়ে দিব এয়ার ফ্রায়ারে। ১ম এ এয়ার ফ্রায়ারটাকে আপনারা প্রিহিট করে নিবেন। তো এখানে আমি প্রিহিট করার জন্য এখানে আমি বেক আর রোস্ট কোন সেকশনে রান্না করব সেটা। আজকে আমি রোস্ট করব। তার জন্য আমি রোস্ট অন করে দিলাম। 25 মিনিট দেখাচ্ছে 20 মিনিটই হয়ে যাবে। তো আমি এর ভিতরে একবার ওপেন করে দেখতেছিলাম। খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছিল। তো ভাবলাম যে পুড়ে গেল কিনা? তো দেখতেই পারতেছেন কি অবস্থা। তো এখন আমি একটু একটা ফর্ক দিয়ে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিব যাতে ব্যাক সাইডটাও ভালোভাবে কুক হয়। আর মানে খুবই সুন্দর কুক হবে। আর এখন একটু অয়েল স্প্রে করে দিব যাতে এই সাইডটাকে একটু জুসি এবং বার্ন হয়। দেখতে তো মনে হবে যে আমি একদম বারবিকিউ থেকে নামিয়ে নিলাম। আর কালারটা দেওয়ার কারণে অসম্ভব সুন্দর একটা কালার এসেছে। আপনারা কালার ছাড়াও বানাতে পারেন। আপনারা যদি ফুড কালার এড না করতে চান, এতেও কোনো সমস্যা নেই। বাট ফুড কালারটা দিলে দেখতে খুব সুন্দর হয়। দেখতেই পারতেছেন খুবই সুন্দর নাইস একটা অরেঞ্জি রেড কালার এসেছে। আর 20 মিনিটের ভিতরে রেডি হয়ে গেল ডিনারে বা লাঞ্চে আমরা এই রেসিপিটি কিন্তু রাখতে পারি এই সামারে। সাথে প্রচুর পরিমাণে সালাদ অথবা পেরি, পেরি রাইস দিয়ে এটা খেতে অসম্ভব মজা। আমার বাসায় তো যখনই বারবিকিউ পার্টি হয় আমি এভাবেই তান্দুরিটা উইংস বা তান্দুরি চিকেন করে থাকি। আর সাথে পেরি, পেরি রাইস খেতে অসম্ভব মজার। নেক্সট ভিডিওতে আপনার সাথে শেয়ার করব পেরি, পেরি রাইস এই বারবিকিউ পার্টিতে এই সামারে খুবই ডিলিশিয়াস। আজকের মতো